একটা মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করে, আল্লাহ মাফ করে দেন। রোজা যদি না রাখে, আল্লাহর কাছে কাঁদে, তওবা করে, মাফ চায়, কিন্তু এই মানুষটা কিন্তু চিরকালই জাহান্নামে পড়ে থাকে। এর কপালে আপনার হবে কেউ জানে? এই মশলাটা কেউ জানে? আপনারা বেশি বলতে পারবেন। আসলে সব মুক্তি চায় মুক্তি, রিক্সাওয়ালা মুক্তি, ফেরিওয়ালা মুক্তি। তো দেখেছিলেন ছোট কিছু পিঠকেলারা যায় দেশ বিদেশে কোনোদিন কেউ দেখেছিলেন? ছোট হুজুর কি করে না পড়তে থাকবার পরে দেখেছি, তাও এটা করছে তো, এটা করছে তো। এক হাজার দানা, 1,000 দানা দাদা, 1,000 দানা প্রতিদিন দাদা হুজুরকে ভাই ঈশান নামাজে রাখি, খাওয়া দাওয়া করে ঈশান নামাজ, ঈশান নামাজ পড়ে দাদা হুজুর দোয়া করে 1,000 দানা তসবিহ দিলেন। তসবিহ করতে করতে কত দাদা হুজুর ইন্তেকালের আগে ওই তসবিহটা কাকে দিয়েছিলেন জানেন? দাদা হুজুর কিলার পরিবার টুকরা 5 কিলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদার জাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছে। এটা কোন হুজুর? জালসা মাহফিলে দাদা হুজুর, দাদা হুজুর কিনা নিয়মে ঈশান নামাজ, খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়ে দোয়া করে ঘরের মধ্যে একটা স্পেশাল তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের ফজরের নামাজ পড়ে নতুন পীর কেবলা আমাকে গেল হাত তুলে চোখের পানি ফেলে মদিনা রওজা মুবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, রহমতের নবী নোয়া হুজুর পীর কেবলার পাশে এসে মুনাজাতে শামিল হতে। আল্লাহ নবী মুনাজাতে ডাকো বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত, মুনাজাত শেষ করেন বাবা, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতি জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে কবরের আযাবকে মাফ করে দিয়ে কবর গুরু আল্লাহ পাক দয়াময় দয়া করে
মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো উম্মাহকে ভালোবাসি। আসলো না আসলো পরে দেখে পাকা করা হলো ওইগুলো খানা, ওই মাটিগুলো বীরগোলামী আদরে মানুষ গড়ি মাথার পরে মাটি যে কিভাবে লুট করাই কঠিন। দুনিয়ার কোন মানুষ তাকে ভালোবাসে না বাসে, যতদিন বয়ে গেছে তাকে আল্লাহ আল্লাহ রসুল ভাগ্যবান আসতে হবে। আপনি জানেন আল্লাহ নবী নিজে কি করেছিলেন? ইন্তেকালের আগে মদিনার মসজিদে নববীর মিম্বরে আল্লাহ নবী ডাক বাবা হযরতে আলী এদিকে দুইজনকে ডেকে আল্লাহ নবী মুবারক মাথার পাখিটা তুলে গায়ের চুপ বানাও। আমি রাসূলুল্লাহ ইন্তেকাল মদিনা করণ বলে একটি জায়গা, করণ বলে একটি জায়গা আছে, ওইখানে আমার এক মুহাব্বতের উম্মত আছে, তাকে কি আমি রাসূলুল্লাহ সালাম আমার পাখিটা চুপ বলবেন আল্লাহ রাসূল আজে বাজে গল্প মিথ্যে কাহিনী যত কথা নিজের বানাওটি গল্প করে বলতে সহি কথা, সহি কথা নেই। পাঁচটা সহি কথা বলবেন, দুটো সহি কথা তার 50টা মিথ্যে কথা নিজের বানাওটি এইটাই চলছে তার বাজারে, এইটাই দেখে এদেরই দাওয়াত বেশি, দাওয়াত ইনাম হযরতে ওয়াইস করে আপনার 16 লক্ষ সাহাবা ওয়াইসের নামে তো কোনো সাক্ষাৎ দেখিনি। আল্লাহ রাসূল বলে বাবা আমার কাছে জাহিরি অবস্থা আসে না গো, মা অসুস্থ, মা মায়ের ক্ষেত্রে সাহাবারা বলতে হইতে আমরা চিনব কি? আল্লাহ রাসূল বলতে শুধু কুষ্ঠ রোগের কুষ্ঠ এক তারিখে কুষ্ঠ রোগের যন্ত্রণায় জানিয়েছিলেন আমি আমার বয়স করে শরীরের দাগগুলো মুছে হাতের দাগ বয়স করে কি বলবে আজ থেকে আমার বয়স করে আমার টুকরাটা পরিধান করে আমার পাগড়িটা মাথায় বেঁধে আমার বয়স করে বয়স করে আল্লাহ পাকের কবুল হয়ে যায়।
ওরা দোয়া দেবে আল্লাহর আলী আল্লাহ পাক 10 জন পুরুষ 10 জন মহিলাকে দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট দিয়েছিল। তার মধ্যে হযরত আলী বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত। হযরত ওমর ফারুক বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহ বলে দিচ্ছে ওয়াইসমি সাহাবা তাবিঈন তাবিঈন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবাদের বলছেন ওনার তাবিঈনের কাছে দোয়া দেবে। চিন্তা করেছে সারা জীবন নবী আমার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া ইন্তেকাল হয়ে গেছে তখনও কাঁদছে। ইন্তেকাল হওয়ার আগে সাহাবাদের ওসিয়ত করছে আমার ওয়াইস আজ থেকে ওনারা উম্মতের জন্য দোয়া পাঠিয়ে দোয়া করে দোয়া আছে না দোয়া যারা আছে এত দোয়াটা তুলে দিচ্ছে মোবাইলে আজানে মোনাজাত নাই নামাজে মোনাজাত নাই জানাজা নামাজে দোয়া নাই মোনাজাত নাই কবর জিয়ারত কবর পুজো মাজার জিয়ারত মাজার পুজো পীরদের মাজারে পীর পুজো পীর পুজো পীর পুজো নবীর নামের দরুদ পড়া বেদাত ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর সুন্নাত আমাদের আপনাদের এখনো মনে আছে যে আহলে সুন্নাত আমাদের মানুষ আর কি আহলে সুন্নাত আমাদের মানুষ তো আমি বলে দিলাম পরীক্ষা করবে উপস্থিত বাবা ঠিক একসাথে চিনতে পারছি বলে দিলি কিন্তু ধরে কত ইমাম গুলো হয়ে গেছে ধরবেই বলে দিল কুরাইশ সন্তানের রক্ত আমাদের চলছে আমার ভাইজানরা আমার ছেলেরা বিশ্ব নবী দিবস করা বেদাত ঈদে মিলাদুন নবী করা বেদাত ফাতিহা আযম তুআজ্জাহাম করা বেদাত শবে বারাতের নামাজ নেই রোজা নাই শবে মেরাজের নামাজ নেই রোজা নাই লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই রোজা নাই আখিরি সোমবার নামাজ নেই রোজা নাই তারাবির নামাজ 8 রাকাত ফিতরের নামাজ 1 রাকাত তারাবির নামাজ কমলো নামাজ তো মানে পড়েই নামাজ তো পড়েই না তবু ছেলে পেলেগুলো আমাদের জীবন কোনো রোজার মাস না এদের চলাফেরা চাল চলো ব্যবহার
তবু ছেলে মেয়েরা বন্ধুদের সাথে আসে মসজিদে গিয়ে ৩০ রাকাত তারাবির নামাজটা পড়ে। আর একটু ঘরে শুয়ে থাকে, নাজাতের মা মা তো সহ্য করতে ওর চামচটা সবাই নামাজ পড়ছে, তো মাও তো নামাজ পড়ে, বিবিও তো নামাজ পড়ে, কি ঘরে শুয়ে থাকে? কেউ যদি রোজা না রাখে তো বাবু ২০ বছর ২২ বছর মা রোজাদার খেতে রান্না করে খাবো। আমি আসামি হতে পারবো না আল্লাহ, আমি খাবো কি? মানুষ খেতে কি না তাহলে আমরা ধরে রয়েছি এগুলো একদম আমার পাশা হ্যাঁ বেরোজগার খাবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কিয়ামতের বিচারের পর বেহেশতি রোজাদারদের করে আল্লাহ নিজ হাতে ৫০০ বছর ধরে কি বলছে? আল্লাহ পাক নিজ হাতে খাওয়াবে, হাজার রকমের নিয়ামত বান্দাকে খাওয়াবেন আল্লাহ নিজ হাতে। ৫০০ বছর একসাথে ইফতারি করবো, খেয়ে দিব মাঝে দুটো পুরো যা এইভাবে রাগ করা শরীয়তে জায়েজ না না জায়েজ? মানে এইভাবে রাগ করা শরীয়তে জায়েজ? মা ইমানদার বাবু হলো পড়েই না, তবু রোজার সময় ছেলে পেলে আমাদের পরিবার সন্তানগুলো একে অপরের ভাই ভালোভাবে দিছে মসজিদে গিয়ে ২০ রাখা তারা ১২ রাকাত। এখন চিন্তা করে এখন আপনার পরে আমাদের বয়স আল্লাহ কমিয়ে দিয়েছে। আমার রাসূলে পাক কত বছর হ্যাঁ ছিল জানেন? আমার নবী উম্মতের হ্যাঁ আল্লাহ কমিয়ে
অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক কম 70, কিছু সংখ্যক কম 70, 75, 80 আজ থেকে 100 বছরের মধ্যে গোটা মাটিতে যারা বসে আছেন এই মুরব্বী থেকে একটাও সব মরে আবার নতুন করে আল্লাহ এরা একটাও। আমি কিন্তু এই ব্যাপারে আমার উম্মতের কেন পূর্বের কোন জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিল 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত। পূর্বের কালে জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত যেমন বেশি ছিল, বেশি আমার উম্মতের হায়াত বেরিয়ে দিয়ে এরা দুনিয়াদারি কখন কাজ করবার ব্যবসা, চাষ আবাদ, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জুটি ব্যবসা, আটা দেবে, ফেরি করবে, দোকানদারি করবে, চাকরি বাকরি করবে, লেবারের কাজ করবে, মজুরদারি করবে, আবার ছেলে মেয়ে দিদি বাচ্চা নাতি পোতাও করবে, আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। আমল আছে না? এরা আমল করার সময় তো কম, এদের আমল করবার সময়টাই তো কম। কিয়ামতের দিনে আমার উম্মত গুলো পূর্বের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। হাবিব উম্মতের ব্যাপারে চিন্তা করবেন। আমি আপনাকে উম্মতের হায়াত পূর্বের জামানার নবী আলাইহিস সালামের উম্মত থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি, ওই রাত গুলি আপনার উম্মতেরা ফলো করে, ওই রাত গুলি আপনার উম্মতেরা যে গুরুত্ব দেয়, ওই একটা রাত সারা রাত জাগরণ করবে, নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক কিছুক্ষণ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবির নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দুখুলুল মসজিদের নামাজ পড়বে, একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। বাবা প্যারা হাবিব, আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমার এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে ফরজ আমল করে, ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পূর্বে গানের জামানার নবী আলাইহিমুস সালামদের থেকে আপনার উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন এমন একটা আল্লাহ আমাদেরকে,
যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও দোয়া করে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে রাসূল না করে আপনারা আখিরি জামানার চাই তোমরা আল্লাহ চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে এই নবীর উম্মত করে পাঠিয়েছে। খুশি না বেজার, খুশি না বেজার, কারা কারা খুশি হাত করে জোরে তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোটরা গ্রামবাসী গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় যুবক, আহলে সুন্নাতুল জামাত, বিশ্ব নবী দিবস, সম্মানীয় কমিটি সাহেবান গো, মহিলা গো, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর। কি হচ্ছে আমাদের ঈমান, আমাদের ঈমান। মোবাইল কোথায়? নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ পড়ে বলবে, জোরে বলুন না, নাউযুবিল্লাহ। এই সব প্রচার নামাজ পড়লে না বিক্রিতে না বিক্রিতে হাত ধরবে। আবার পাঁচ জায়গা জায়গা ওই পাঁচটি দাঁড়ায় তার পায়ের সাথে পাঁচটি বাপের বয়স, ওই দাদুর বয়সের নানার পাশে গেলে এরা করতে আমাদের ছেলে পেলে জীবন আদৌ আবার আত্মা এত কর্ম দিবে মাটি কামেলদের মাটি, এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহ করলে কামেল কিরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না না? আপনি বলতে পারবেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা কম, দাদা পীর কিবলা মুহাম্মদের খলিফা কম, বশিরাতে আল্লামা হযরত রুহুল আমিন আল্লামা নিসাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, রাজারা দিনদার মাহমুদ মুফতি রাহমাতুল্লাহ আলাইহি, হাতিয়ারা পদে জাহাজ হক বেটিয়াবু কানকুনি হামিদ জালালি রাহমাতুল্লাহ, আমডাগা রাহানার পাশে আমডাগা আল্লামা মুফতি গুলাম সরওয়ার আল্লামা আব্দুল জব্বার কুমড়ো কাশিফ হযরত আব্দুল সত্তার ডাইমান আমার মক্তবি আপনাদের হযরত মঈনুদ্দিন হামিদি বদলাপুর দরবার एक एक खुशबू बिहार का शरीफ अब्दुल महमूद सैयद सैयद मौलाना अहमद उल्लाह सैयद मौलाना अब्दुल रहमान अब्दुल समान जो इतने बड़े मौलाना के साथ
উলুবেড়িয়ার দাদা হুজুরের ভাই হাজী সাহেব রহমতুল্লাহ, কনকপুর আল্লামা আব্দুল আজিজ সাহেব মহাতুরে, আল্লামা নূর আজিজ সাহেব রহমতুল্লাহ, ওই ইসলামপুর মাদ্রাসা আল্লামা নূর আলী সাহেব ফুরফুরা রোড খাতুনের বড় হাতে হাফেজ আব্দুল লতিফ সাহেব, এদেরও কিছু মেহনত কিছু হলেও আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ যে আছে না। আর আপনাদের আপনি কত মানেন না মানেন বুঝতে পারছেন। আপনি বুঝতে বাড়িতে আব্বা দাদু আব্বা দাদা দিদা শ্বশুর শাশুড়ি দাদা পুকুর কেউ না কেউ তার ভিতরে কেউ নেই। দাদা তারা দাদা পীরের যে কোনো পরিবার কিয়ামতের দিন আপনার আফসোস হবে আমার দাদা আমার ছেলে কিয়ামতের বিশাল ব্যাপার এই ভুল করে কিয়ামতের বিশাল ব্যাপার সেই খুঁজে পাবেন না। বিপদে যখন পড়বে না, বিপদে যখন পড়বে নিজের আব্বা দাদু নানা মা দাদি নানি খালা কুকুর পেছনেই পিছিয়ে দাঁড়াবে। কাতার আল্লাহ নবীর কাতার সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ নবীর দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে। হবে না। আল্লাহ আমাদের সবটাকে কবুল করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা। যশোর থেকে দাদা যশোর থেকে বাংলাদেশের যশোর পড়ে গেছে কত বলতে পারি বাংলা আসামের হাতি বেজিলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ফরিদপুরের মদিনা সম্মান করে না তাহলে কোন বাড়িতে আল্লাহ নিজেরা আসবে
বাড়িওয়ালারা গ্রাম বাড়িরা কত আনন্দ চাল দিয়ে মাছ ধোয়া মাদা মুরগি 3 দিন ধরে মাদা তিন দিন মাছ ধোয়া ধরে মাছ খাওয়া বুঝলেন না বাজারে যাবে ভালো ভালো খাবার তোমরা যারা ধনী আমার জীবনে একটা মাছ খেয়েছে আজ থেকে প্রায় 25 আগে তখনকার বাজারে মাছটা কিনেছি 4,000 যেসব বেটি টাকা সেই হাত ও পুরপুরার আমাকে খাবে পাখির পুকুরে অসুখ হয়ে গেল শেষ বয়সে হজম শক্তি কমে গেল কলকাতাতে ব্রিটিশ আমলে বড় ডাক্তার ব্রিটিশ আমলে এই জমানায় ওই ডাক্তারের ফি ছিল 500 টাকা ফি যেখানে 1 টাকা বস্তা ধান এক বস্তা ধান 100 টাকা 500 টাকা ডাক্তার সাহেব দাদা দাদা আল্লাহ রসুল পরের দিন দাদা দিয়ে শহীদ আল্লাহর ওলি ফুলের বাগানের মতো দরকার সাজানো কত আল্লাহ ওয়ালা হাফেজ শিক্ষিত দাদা ফুলের দাদাও তো বাবা দেখো তো ওই ওষুধটা কি ওষুধ আপনার হজম শক্তি বাড়বে শরীরের শক্তি বাড়বে খেতে পারবেন তৈরি দেখো তো ফরমালিটি যে কোনো ওষুধ আপনি কিনবেন তাদের তৈরি
লেখা তেমন কিছু উল্লেখ নেই, তো এটা লেখা আছে কলিজার খুন থেকে তৈরি। মানুষের বলছে, ছাগলের বলছে, 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 দাদা কেঁদে ফেলেছে। বাবা ডাক্তার সাহেব, ও বাবা ডক্টর ডক্টর শহীদুল্লাহ সাহেব, বাবা আল্লাহ পাক যাকে বাঁচায় সে এই রকমই বাঁচে। আল্লাহ পাক যাকে বাঁচান সে এই রকমই বাঁচে গো। কত রাত্রে শুয়ে আছি, আল্লাহ রসুল এসে আমাকে ডাকে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আপনি ওষুধটা খাবেন। আল্লাহ রসুল বাবা আপনি ওষুধটা খেলুনি বাবা। বাবা ডাক্তার সাহেব, আল্লাহ পাক যাকে বাঁচান সে এই রকমই বাঁচে গো। যে বাঁচতে চায় তাকে বাঁচাই। গিয়ে দেখছে ঝগড়া ও আসতে তো এসে পায়ে এসে বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। আমি হিন্দুর ছেলে, গরিব মানুষ, হাত যেতে দিতে বাবা, আপনি পীর বাবা আসছেন করে আপনার মাথায় প্রথম নিয়ে গেছিল দুঃখের কথা। যদি একটা জেনারেটর চলছে আর একটা চলছে, ছেলে মেয়ে জীবন কথা ঘুরে স্ত্রী দিয়েছেন খুলেছি, খুলে দেখি আমি 5 যন্ত্রপাতি সরেছি ফিট করে একটা সকালে ওরা হতে পারে। আমি গরিব মানুষ, কোম্পানির জেনারেটর, এই জেনারেটর কাল সকালে ফিরে যায়, ফিরিয়ে কি আমার নতুন জেনারেটর আবার দেবে? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে খুলে বেশি আর পাল্টে দেবে না, খুললে খুলে দেবে। আবার যুবগুরু বলছে ভালো বাবা, এই যে বাবা আমার আমি আসতে মানুষের ফল নেমে গেছে গো। আলেম ভাজি ছেলে জমা দিব সব বিল, এই যে প্যান্ডেল আর লাইট জেনারেটরটা ওই মাথায় স্টেজ
এই যুবকরা, যুবকরা, স্ত্রী বাবা জেনেটাকে চালাও তো বাবা, এক চান্স সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। জেনেটা চালাতে পারি, হুজুর আপনি কি করলেন? বলেছে বাবারা, ফুরফুরা শরীফে আপনার দাদা পীরে মাজারের সামনে যে মসজিদ, এই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা। ওই হুজরাখানায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবগুলো আমি মশক করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু জাফরের রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত তার এক প্রান্ত, সাতম আসমান, সাতম জমিন, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও মামারা, ওই যে জেনারেটরটা বসিয়েছে পুকুরে পাড়ে, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখতে পেলাম, জেনারেটরটা তুলে সরিয়ে বসালাম, আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা চালু হয়ে গেল। মানুষের শরীরের ভিতরে এমন একটা গোষ্ঠের টুকরা, যে গোষ্ঠের টুকরাটাকে বাঘে খায়, কুমিরে খায়, মাছে খায়, পায়খানা আছে, আগুনে সেদ্ধ করে মাটিতে পুঁতে রাখো, বুঝবেও না। আল্লাহ পাক সৃষ্টি করেছে না করে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, আমাদের কলিজার টুকরা আল্লাহ কিয়ামত, দাদা পীর কেবলার একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল, ফুল পাক, এটা কি করবে? তার কাছ থেকে নিয়ামত। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কি নিয়ামত করেছে।
কসবাকে গেলেন দাদা হুজুর, 2200 হাজি একসাথে, কলকাতা থেকে রেলগাড়ি হিসাব, ওটা রেলগাড়ি হিসাব হাওড়া প্ল্যাটফর্মে লক্ষ 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 ভিড় হয়েছে। হাই সাহেবদের তো একটা সম্মান ছিল, মানে হজে গেলে গ্রামের মানুষরা হাজি সাহেবকে দিয়ে হাজি সাহেবকে বা দাম ছেলেরা যে কোনো সবাই মানুষ আদর ভাব করে খেতে না খেতে হিন্দুরা পর্যন্ত আমার বাড়ি হাওড়া প্ল্যাটফর্মে গাড়ি ছেড়ে দেবে, দাদা দাদা হুজুর বেডিং তুলেছে, গাড়ি চাপে গাড়ি ছেড়ে দিয়েছে, দাদা হুজুর লাঠিটা আর বালিশটা হাওড়া প্ল্যাটফর্ম গাড়ি ছেড়ে দিয়ে তো এবারে চালু গাড়িতে রড ধরে গেটও খোলে না, হাজি সাহেবদের জঙ্গলে কিছু গরু দিয়ে রাতের রোদে খোলায় গাড়ি দাঁড়াবে, দাদা হুজুর দাদা না হুজুর, তবে এখানে থাকো না হুজুর, কলকাতা হাওড়া প্ল্যাটফর্মে যে যার বেডিং করতে আপনার বেডিং তুলেছে, কিন্তু আপনার বালিশটা লাঠিটা হাওড়া প্ল্যাটফর্মে পড়ে আমার কষ্ট হবে, তখন তো আমাকে গাড়ি ছেড়ে দিয়েছে, চালু গাড়িতে রড ধরে গাড়ি আর থামে না, এই ঝুলে 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 বাবা চলে না, আমার এই লাঠিটা পাই, যেটা দুটো আমার বালিশটা লাঠিটা করে গাড়ি ছেড়ে দিয়েছে, চালু গাড়িতে রড ধরে গাড়ি এরা এখান থেকে পশ্চিমবাংলা কলকাতায় ফিরে যাবে, ফিরে যাবে বাবা আল্লাহ রব্বুল আমিন, বাবা আল্লাহ রব্বুল আমিন সবাই হজ
এরা যখন হজে যায় অনেক বাড়ির ছেলেরা জীবনে কান্না করল মনে হয় ভাই আমিও চাই ছেলে যখন ছেড়ে দেয় হাজিরে রাস্তাঘাটে রোল ছেলে পেলে ভাই ভাই চোখের দেখতে গেলে কি কাপড় কিনবার কাপড় থাকে ওই কাপড় মারা যায় ওকে ওই কাপড় করিয়ে জানা যাবে এইটুকু কাপড় আছে এই কাপড়টা রেখে দেয় পরে গেলে ছেলে মেয়ে আমার ভাই জানতা আল্লাহ জোরে বলেন আল্লাহ জোরে বলেন না আল্লাহ আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের আল্লাহ নবীর ছায়াতে বসে আছে কাবা ঘরের ছায়াতে বসে আল্লাহ নবী কাঁদছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করতে হুজুর আপনি কাঁদছেন কেন কাবা শরীফের ছায়াতে বসে কাঁদছেন চোখের পানিতে আল্লাহ নবী দাড়ি মোবারক ভিজে জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে মক্কার কোন কাফের আপনার সাথে বিয়াদবি করে কেউ আপনার কটু কথা বলে অসম্মান আল্লাহ নবীর বাবা মোর ফারুক আজকে মক্কার কোন বেদির কাফের আমার সাথে বিয়াদবি করে নাই কেউ আমাকে কটু কথা বলে নাই শুধু তবে কাঁদছেন কেন আল্লাহ নবীর বাবা মোর ফারুক এই কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন আমাকে সালাম দিয়ে কোরআন পাকের একটা বরকতপূর্ণ আয়াত মুবারক আয়াত আমার কাছে অবতীর্ণ করে ওহী দিয়ে এসেছিলেন ওহী দিয়ে আসলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وما प्यारा हबीब وما प्यारा दोस्तों আপনি বলে দিন আমার বান্দা বান্দীদিগকে আপনার উম্মতিদের শুনিয়ে দিন যারা নাকি গুনাহ করতে সীমা অতিক্রম করে ফেলেছে সীমা লঙ্ঘন করেছে ওদেরকেও শুনিয়ে দিন ওরাও যেন আমার দয়া আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায় ওদেরকে বলুন ওরা আমার দয়া রহমতের আশা করে নিঃসন্দেহ আমি আল্লাহ পাক তাদের আগে এবং পাশে তাদের সামনে এবং পেছনে যত গুনাহ সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করনে वाला বড় গফুরুর রহিম হচ্ছি দুনিয়ার কেউ আছে কোন বাপ ছেলে মায়ের মাকে অপমান করে বউ মায়ের সামনে মায়ের কথা দেখে বইয়ের কান্না
শ্বশুর শাশুড়িকে ভাত দেবে না, বাড়ির মেয়ে আসে রান্না করতে গেলে দেখেছিল বাপকে তুই পাচ্ছিল গাড়ি দিয়ে মা বাপ কি করবে বলতে পারে মা সোনার মাটি বড় কষ্ট করে ছেলে বাবা সন্তানকে এক একটা ছেলে এমন আছে ঝুঁকি হলে ছেলে পোষ ছাড়া ভাত খাবে না, মাছ ছাড়া ডিম ছাড়া ভাত খাবে না, মা খুবই ভালো ঝুঁকিওয়ালা ছেলে। অনেক ছেলে এমন ডাল ভাত সবজি দিয়ে একটা ছেলে ছাড়া ডিম ছাড়া কোথায় গাড়ি কোথায় যাচ্ছে কোথায় খাবার কোথায় পুকুর কোথায় বাড়ি কোথায় বেদ কোথায় দুধ সব ছেলে সব ছেলেটা পড়ে যাবে বাবা। আমি আমার খাবে আবার ওদের বাসন ধরে বাপ আরো মরে যাবে কি করবেন আপনি বাপ করেন না এরকম হবে মরে যাবে তো মুখ এক এক দিনের সবজি ছেলের বাপ ছেলে ছেলে না হবে পেট ভরে এইটা যদি না মা হবে ঠিক দিনে একজন কোনো মা আছে ছেলেকে ডাকে আয় মা, বুঝছিস? সন্তানের উপর মায়ের মহব্বত বেশি এমনি মাপ করতে বলুন ও সব সাথে ছোট বড় কথা বলুক আসলেই তো মাফ করে দিতাম বললেই তো মাফ করে দিতাম আসে না বাজে বন্ধু অর্থাৎ ছেলে আমার আল্লাহ পাক এমন স্রষ্টা এমন রব আল্লাহ পাক বান্দাকে ডেকে যে আয়
চুরি করেছিস আমার কাছে আয়, ডাকাতি করেছিস আমার কাছে আয়, ছিনতাই করেছিস আমার কাছে আয়, মদ খেয়েছিস আমার কাছে আয়, সুদ খেয়েছিস আমার কাছে আয়, জিনা করেছিস আমার কাছে আয়, আয় একবার নাকটা কপাল, নাকটা কপালটা আমার কাছে ঠেকা। আমি আল্লাহ হযরত ওমর ফারুক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো উম্মতের খুশির খবর, উম্মতের খুশির খবর, আপনি কাঁদছেন কেন? নবী বললে, বাবা ওমর ফারুক, আমার কাঁদার জায়গা এটা নয়, আমি কাঁদছি অন্য কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন, ও আমার প্যারা হাবিব, ও আমার প্যারা বন্ধু দোস্ত, আপনার উম্মতি, আমার বান্দা বান্দি চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই দাড়ি পাকা চুল পাকা গুনাহগার উম্মতগুলোকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। চুল পাকা দাড়ি পাকা বান্দাগুলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে, এতে করে জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। ও মামা ওমর ফারুক, আমি কাঁদছি ওই জন্য, আমার চুল পাকা দাড়ি পাকা উম্মতগুলোর এতটুকু লজ্জা হলো না, এতটুকু শরম হলো না, আর কদিন বাঁচবে? এখনো শয়তানি বদমাইশি করবে, এখনো শয়তানি বদমাইশি করবে। আমি রাসূলুল্লাহ কাঁদছি দেখে না, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন, হাবিব গো, আপনার যে সমস্ত উম্মতি চুল দাড়ি পেকে গেল, যে সমস্ত মহিলাদের চুল দাড়ি পেকে গেল, এরা আসামি গুনাহগার অবস্থায় কবরে এসেছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এখানে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জার শরম মনে হয়। এদেরকে আমি আল্লাহ জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক আমাকে লজ্জা শরম। ও আমার বাবা ওমর ফারুক, আমার চিন্তা হচ্ছে আমার চুল পাকা দাড়ি পাকা উম্মতি গুলো, এদের কি লজ্জা হলো না? এই বয়সে এখনো শয়তানি বদমাইশি করছে, এরা ভালো কবে হবে? কদিন পরেই তো মরে যাবে। শেষ টাইমটা তুলে পা হাও হাও করে কাঁদছে। হযরত জিজ্ঞাসা কার জন্য কাঁদছে? আপনার আদরে মেয়ে মা ফাতেমার জন্য কাঁদছে। ফাতেমার জন্য, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলি জান্নাহ। আল্লাহ পাক কিয়ামতের বিচারের পর কোটি 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 দিয়েছিলেন আল্লাহ বেহেশত। আমার মা ফাতেমাকে আল্লাহ পাক কোটি 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 বেহেশতি মহিলাদেরকে সরকারে বেহেশতে দাবি খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। জোরে বলবেন না? তবে কার জন্য কাঁদছেন? আপনার আদরের নাতি ইমাম হাসান হোসেনের কাছে আল্লাহ হাসান আল হুসাইন সৈয়দে শাবাবে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ান যুবক উম্মতের
আল্লাহর বেহেশতে যাবে। আল্লাহ পাক আমার দুই আদরের নওয়াসা, দুই নাতি ইমাম হাসান হোসেনকে আল্লাহ পাক বেহেশতে কোটি 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 নওজওয়ান উম্মতের সরদার আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন। তবে কেন কাঁদছেন? শুধু উম্মতের জন্য। আল্লাহ হলে নবীর দিওয়ানা, আর নবী হলে উম্মতের পাগল। উম্মত উম্মতের জন্য কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য তো চিন্তা করবেন না। আমরা আল্লাহর অসংখ্য ফেরেশতা দুনিয়াতে আপনার এক প্রান্তের আর এক প্রান্তের উম্মতের সংবাদ মুহূর্তে মুহূর্তে আপনার রওজা পাক আমরা পৌঁছে দেবো। জোরে বলুন। জমিনদার চিন্তা হচ্ছে আমার উম্মতের জমিন কে হবে? আমাকে তো আল্লাহ তুলে নিবে। পূর্বেকার জামানায় নবীদের উম্মতেরা আল্লাহ নবী অবাধ্য হয়েছিল। নবীদের সাথে আল্লাহর অবাধ্য একটা শুধু নবী নয়, ৩,০০০ নবীকে শহীদ করেছে, জানে মেরে ফেলেছে ৩,০০০ নবীকে। আল্লাহ পাক তাদের নবীরা বলল, পানির পরিবর্তে আসমান থেকে পাথর, পানির পরিবর্তে আসমান থেকে আগুন, জমিনকে জিলজিলা করে দিয়ে ভূমিকম্প, জমিনকে ধরে একবার উল্টে দিয়ে সমস্ত মানুষগুলোকে চিড়ে চাপটা করে মেরে ফেলে। হযরত লূত আলাইহিস সালাম तमाम দুনিয়াকে আল্লাহ প্লাবন দিয়ে প্লাবিত করে ৪০ দিন আল্লাহ ডুবিয়ে 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 সমস্ত মখলুক মানুষকে আল্লাহ ডুবিয়ে ডুবিয়ে শেষ করে। হযরত নূহ নবী কোরআন শরীফে আছে না, বানিয়ে বানিয়ে বলছে। আমার চিন্তা হয় না যেন আমার কোন গুনাহগার উম্মতের কোন ব্যাপারে কথা নেই, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ওই গজব যদি আল্লাহ আমার উম্মতের মধ্যে, আমি তো চলে যাব, আমার উম্মত গুলো সব মরে শেষ, দুনিয়ার লোকে আমার উম্মত বলে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের জন্য আল্লাহ আমাকে জামিনদার করেছে। আমি চলে যাব আজরা সামনে, আমি চলে গেলে আমার উম্মতের জামিনদার কে হবে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম, আমার হাবিবকে কাঁদতে মানা করুন। উম্মতের বাবারা আমার হাবিবকে অত চিন্তা করতে মানা করুন। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক এখন থেকে আমার হাবিবের উম্মতের জন্য আমি স্বয়ং আল্লাহ নিজে জামিনদার হয়ে গেলাম। হবে না? ও জিবরাইল, আমার হাবিবকে শুনিয়ে দেন, আমার হাবিবের উম্মতের মন খারাপ না। আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার হাউস দিলাম, মাকামে মাহমুদ দিলাম, যা কোন নবী, হযরত আদম নবী থেকে হযরত ঈসা নবী কোন নবীকে দিই না। এই কাউসার হাউস কিয়ামতের একটা দিন হবে, দুনিয়ার ৫০,০০০ বছরের সময় মাথার আধা হাত উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে দিয়ে, এই সূর্যের ১২টা মুখ আল্লাহ খুলে দেবেন, ১২টা মুখ দিয়ে একসাথে কিরণ চাই।
সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ব্রেনটা, মগজটা, ঘিনুটা কোলে তরল হয়ে যাবে। মাথার খুলি পেটে, মাথার ঘিনু ব্রেন মগজটা গলে নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে বেরোবে। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, মাথাতে পা পর্যন্ত কোনো বস্ত্র দিয়ে ঢাকা থাকবে। বিবাদার চোটে গালের জিহ্বাটা বেরিয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। মেয়ে ছেলে বেটা ছেলে পিপাসা ছুটোছুটি ছুটোছুটি করবে, পানি 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 পানি। বাবার পেয়ারা হাবিব এই কৌসার হাউজের পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মত উম্মতি দিগকে পান করাবে। বাবার পেয়ারা হাবিব আপনার হাতের কৌসার হাউজের পানি যে মহিলা, যে পুরুষ, যে উম্মত উম্মতি পান করবে 50,000 বছর তাকে আর পানির পিপাসা লাগবে না। আপনার হাতের কৌসার হাউজের পানি যে উম্মত একবার পান করবে 50,000 বছর তার শরীরে ওই সূর্যের তাপ আর লাগবে না। জোরে বলুন। এই কৌসার হাউজের পানি শুধুমাত্র আপনার উম্মতে, অন্য কোন নবীর উম্মতে। তবে হযরত আদম নবী থেকে হযরত ঈসা নবী পর্যন্ত ওই কৌসার হাউজের পানি আমার নবীর কাছে চেয়ে চেয়ে নবীরাও পান করবে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন। আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ, এই মাকামে মাহমুদে কোন নবী ঢুকতে পারবে না, কোন ফেরেশতাও ঢুকতে পারবে না। ওই মাকামে মাহমুদে আপনি থাকবেন আর আমি রব্বুল আলামিন আল্লাহ। আপনি মাকামে মাহমুদের ভিতরে আমার পেয়ারা বন্ধু, পেয়ারা দোস্ত, পেয়ারা হাবিব, আপনি আমাকে সিজদা করবেন আর আপনার উম্মত উম্মতিদের সুপারিশ করবেন। যা কিছু চাওয়া বলা কোন নবী শুনতে পাবে না, কোন ফেরেশতাও শুনতে পাবে না। আপনি আমাকে আপনার উম্মত উম্মতি যা কিছু চাইবে ওই মাকামে মাহমুদের ভিতরে চাই। আমি আল্লাহ আপনার দোয়া ফেরাবো না, আপনাকে লজ্জিত শর্মিন্দা করবো না। আপনার সুপারিশের দোয়াকে কবুল করে সর্বপ্রথমে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি গুলোকে আগে নাজাত দিয়ে দেব। যদি হবে না, নারাই দেখবে, নারাই দেখবে। কঠোর গ্রামবাসী গণ, কঠোর গ্রামবাসী গণ, বিশ্ব নবী দিবস সম্মানীয় যুবক, সম্মানীয় শ্রোতা, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা আহলে সুন্নাতুল জামাত মহিলাগণ নারাই দেখবে। একটু সালাম পড়িয়া নবী সালাম। বাবা নামাজের মতো কাতার দেন, আবার উঠিয়া হবে ছেলেরা ভিতরে ঢুকে বাবা পশ্চিম দিকে, পশ্চিম দিকে মুখ করে, কাবা শরীফের দিকে মুখ করে, দাঁড়া পায়ে পায়ে মিলিয়ে এক হাত ফাঁক দিয়ে দিয়ে কাতার দেন। ভলেন্টিয়াররা তাবারুক নিয়ে চলে আসে, আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের কলিজার টুকরার সন্তানেরা। বাবা এটা রঘু রঘু বীরপুর ঈদগাহ ময়দান কমিটি। হ্যাঁ বাবা
সবাই চলে আসে, যারা বাইরে আছে সব ভিতর ঢুকে আসে, মেয়েরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছে সব মেয়েরা যেখানে বসার জায়গা সেইখানে বসে। আপনি অত ফাঁক করছেন কেন? লোক জায়গা পাবে না তো। এই ভেতরে এসো, বারবার তাবারক দেওয়া হবে না তো, একবারই দেওয়া হবে। চলে আসেন। বলেন যারা তাবারক বলি আমার সামনে নিতে জড়ো করে, আমি একটু দেখি চোখে। এইখানে নিয়ে এসো, আমি যখন বলবো তখন দেবে। কেউ দুটো নেবেন, দুবার করে নেবেন না, একবারই নেবেন। আর যারা বাইরে আছে, বাইরে তাবারক দেওয়া সম্ভব নয়, ভেতরে চলে আসে। ভেতরে আসে, লাইনে লাইনে দাঁড়া, নামাজের মতো। এই পাশটা ফাঁকা আছে, সরে আসে, একটু কাছাকাছি আসে। এদিকটা ফাঁকার পড়ে আছে কেন? এই সামনে জায়গা আগে পূরণ করো। কচিরা, বাচ্চারা, যুবকরা পায়ের দিকে দেখো না, পা এগিয়ে গেছে কার পিছিয়ে গেছে, সমান করো। পায়ে পায়ে মিলিয়ে নাও না, ও সমান করো। আরে বহু সাইডের লোকগুলোকে ঠিক করে দাও। এই কি করছো? এ কি করছো? এত জায়গা থাকতে এরকম করছো? পেছন থেকে উঠে আসতে সামনে কাতারের ফাঁকটা পূরণ করে। মোহাম্মতের সঙ্গে নবীর উপর সালাম পড়িয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা। তারাল বদরু আলা